প্রিয় বন্ধুরা, আজকে এলাম একটা স্বরচিত কবিতা নিয়ে। কবিতাটির নাম দিয়েছি মনোবীণায় বাজবে না সে রাগিনী। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। তাহলে শুরু করা যাক। মোর হৃদয় বীণার ঝঙ্কার তুলে কোন সে সুদূরে দিলে পারি মোর রাগিনী। হৃদয়ে বিগলিত হয়ে কণ্ঠ হতে উচ্চারিত হয়ে অনুরণিত মধুর সে সুরের সুরভি উঠত বেজে মোর হৃদয় বীণার ঝঙ্কারে। বাজবে না সে রাগিনী জানি আর কোনো দিনও, ছিঁড়ে গেছে তার শূন্য হিয়ার মাঝে, বড় অসহায় লাগে মাঝে মাঝে। সেই যে রাগিনী অনুরণিত হয়েছিল যবে, তারপর থেকে সে ধুন নির্দয়ভাবেই তরঙ্গায়িত হতে হতে এক স্তর হতে অন্য স্তরে, হেথা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, হৃদয় মথিত করতে করতে আপন আবেগে কোন সে সুদূরে গিয়াছে মিলায়ে হরষিত মনে, কর্ণকুহরে শ্রুতি মাধুর্যে ভরিয়ে দিয়ে। তন্দ্রাবিভূত চোখে স্বপ্নীল দৃষ্টি নিয়ে দেখিছে নবযৌবনা স্রোতস্বিনীর মতো করে অদৃশ্য হয়ে যায় আবার কারো হৃদয় বিগলিত করিবার তরে। ছন্ন ছাড়া মন মানে না বারণ, ছুটে চলে দিক হতে দিগন্তে, উদ্ভ্রান্ত আদিম বর্বরতার গ্লানি চোখে মুখে নিয়ে। চিৎকার করে তারে ডাকে, রাগিনী কোথায় তুমি? পাহাড়ে পর্বতে অরণ্যে প্রান্তরে নানা স্থানে প্রতিধ্বনিত হতে হতে চলে গেল কোন সে সুদূরে। সেটা হতে রাগিনীর সুমধুর কণ্ঠস্বর অতি ধীর লয়ে আসে ভেসে, শুনতে পেলাম কান পেতে। গানে গানে কইল আমারে, আমি যে আর তোমার নই গো, এখন আমি অন্যখানে অন্য কারো হয়ে গেছি। এখানেও থাকবো কতদিন কে জানে, পারো তো ক্ষমা করো গো আমারে, তুমি যে বড্ড পাগল ছেলে। নমস্কার।